হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, নতুন করে একটা প্রবলেমের কিন্তু সৃষ্টি হয়েছে। সবাই আপনারা দেখতে পারছেন, অনেকে হয়তোবা বুঝে ফেলেছেন, দেখেও ফেলেছেন। যে প্রবলেমটা কেন হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং এটা কীভাবে ফিক্স হবে সেটা আমি বলে দিচ্ছি। এবং অনেকে হয়তোবা অনেক কিছু ভাবছেন, তো সবার আজকে এই বিষয়ে নিয়ে বিস্তারিত আর কি আলোচনা করবো এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা আগে প্রবলেমটা কি দেখাই দিই। তো যারা সবাই জানেন, যারা এতদিন ধরে অপেক্ষার পরে আর কি যারা ক্যাশ আউটটা করতে চাচ্ছিলেন তাদের কিন্তু আবার দিন পিছিয়ে দেওয়া হয়েছিল, 5 দিনের মতো পিছিয়ে দিয়েছিল। এবং যারা শপিং করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু দিন 15 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর 15 দিন পিছিয়ে দেওয়ার কারণটা হচ্ছে শপিং যেটা আছে ওটার মানে যেটা ভোট আর কি। সো ভোটার ওটা পিছিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আপনার তারা নতুন একটা এজেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। আর এজেন্ট যেটা ছিল সেখানের পাশে কিন্তু একটা নতুন একটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে প্রবাসী এজেন্ট। তো প্রবাসী এজেন্টটা কি? প্রবাসী এজেন্টটা হচ্ছে যারা বিদেশে থাকে বাংলাদেশি লোক তাদের জন্য আর কি এটা। সো ভিয়েতনাম আর সৌদি আরবের লোকটা কিন্তু এটাই অ্যাপ্লাই করতে পারবে। সো যারা দেশে করেছেন তাদের জন্য কিন্তু যে দিনটা ছিল, এবং এই প্রবাসীদের জন্য আবারও 15 দিন কিন্তু এখানেও বাড়ানো হয়েছে। সেখান থেকে ভোট নেওয়া আর এখান থেকে ভোট নেওয়া সেই একই ব্যাপার, দুইটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং দুইটাতেই কিন্তু আপনি ভোট নিতে পারবেন। সো অবশ্যই আপনাকে দ্বিতীয়টা প্রবাসীটাতে এজেন্ট হতে হলে আপনাকে বিদেশে থাকতে হবে। সো যাই হোক, আমি এটা এই জন্য বললাম কারণ এটার জন্য কিন্তু 15 দিন বাড়ায় দিয়েছিল রিং আইডি। সো তার সাথে বাড়াই দিয়েছিল ক্যাশ আউটও। সো ক্যাশ আউটটা তো আর এটার সাথে ম্যাচ করে না, তারপরেও ক্যাশ আউটটা কেন বাড়াই দিল? যাই হোক, হয়তো বা তাদের কোনো একটা ডিল ছিল যে তারা একসাথে একটা জিনিস ওপেন করবে, সো যার কারণে একটু পিছিয়ে দিয়েছিল। যাই হোক, তারা আবার কিন্তু একটা পরে এটা 5 দিন মানে 10 দিন কমায় দেয়, এটা কিন্তু 5 দিনের ভিতরে করে দেয়, ঠিক আছে? সো 5 দিনের ভিতরে করে দেয়। এতদিন কাউন্টডাউন হওয়ার পরে আজকে হয়তো বা 8 কিংবা 10 ঘন্টার মতো ছিল। সেই 8-10 ঘন্টার পরে কিন্তু এই প্রবলেমটা ফিক্স হয়ে যাওয়ার কথা ছিল এবং আর কি ক্যাশ আউটটা ওপেন হয়ে যাওয়ার কথা ছিল। সে আর 8-9 ঘন্টার মধ্যেই আর কি চালু হওয়ার কথা ছিল। তো যাই হোক, সেটা না হয়ে এখন কিন্তু আপনারা যে প্রবলেমটা ফেস করছেন, এখানে ক্যাশ আউটের উপরে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পারবেন একটা লেখা চলে আসবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম। সো এই কারণে আর কি এই যে দেখতে পাচ্ছেন নিচে দিচ্ছে প্লিজ ইনস্টল দ্য লেটেস্ট ভার্সন। এই যে প্রবলেমটা আসছে এখানে একটা লেখা আসছে, পপ আপ ভেসে আসছে, দেখেন আমি আবার দেখাই। সেটা কিন্তু সবাই ফেস করছেন, এই যে দেখতে পাচ্ছেন প্লিজ লেটেস্ট ভার্সন। সো লেটেস্ট ভার্সন আমাদের কিন্তু অলরেডি একটা লেটেস্ট ভার্সন। যখন আপনারা প্লে স্টোরে যাচ্ছেন তখনই কিন্তু আপনারা কোনো আপডেট খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা আপডেট করতে পারছেন না এবং এখানে কাউন্টডাউনটা দেখতে পাচ্ছেন না। সো এটা অনেকে হয়তো বা বলতেছে রিং আইডি পালিয়ে গেছে, রিং আইডি টাকা দিবে না, যার কারণে পালিয়ে গেছে। তো রিং আইডি এমন কিছু এখনও আর কি আপডেট বলা যাচ্ছে না। তো তারা এমন কিছু করে নাই আমি জানার মধ্যে, কারণ তারা অনেক কিছু ইনভেস্ট করছে, অনেক কষ্ট করছে রিং আইডির আর কি পাবলিশের জন্য। সো তারা এত সহজে আর কি মানুষের আর কি ধোঁকা দিয়ে চলে যাবে না। সো যাই হোক, এর আগে যা হয়েছে সেগুলো বাদ। এখন আর রিং আইডি এমন না, আগের মতো না, ঠিক আছে? অনেক ভিভিআইপি মেম্বার আছে এখানে, আপনারা সবাই জানেন। সো রিং আইডি চলে যেতে পারে না সহজে। তারা একটা মার্কেট প্লেস খুলছে, যার কারণেই এই যে রিং স্টোর, এটা হচ্ছে তাদের মার্কেট প্লেস। তো এটার জন্যই কিন্তু তারা এত কিছু করতেছে, এত পাবলিশ, তারপরে আপনাদের যে এজেন্ট ফেজেন্ট সব কিছু নেওয়ার জন্য। তো যাই হোক, এই প্রবলেমটা কীভাবে ফিক্স হবে? তো এটা ক্যাশ আউটের প্রবলেমটা ফিক্স হবে এইভাবে যে তারা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপডেটিংয়ের কাজটা চলছে, তারা একটু মিস্টেক করছে যে আপডেটটা প্লে স্টোরে না দিয়েই তারা কিন্তু আগে থেকে অ্যাপের ভিতরে কাজটা ওপেন করে দিয়েছে। তো আমি ক্লিয়ার এটা করছিলাম যদি কোনো প্রবলেম হয় এই কারণে এটা চেক করার জন্য। সো আমি কিন্তু এটা চেক করে যখন এর ভেতরে ঢুকতে যাচ্ছিলাম আমার কিন্তু ঢুকছিল না অ্যাপটা, ঠিক আছে? সো যাই হোক, অনেক ঝামেলার পরে যাই হোক ওপেন হয়েছে। তো এটার থেকে বোঝা গেল তার সার্ভারটা কিন্তু ডাউন আছে, আর রাত্রে কিন্তু সার্ভার ডাউন থাকে। এবং যেহেতু এটা 8-9 ঘন্টা সময় ছিল, তাহলে আপনি কালকে এটা ক্যাশ আউট করতে পারবেন, এরকম একটা আশা সবার কিন্তু ছিল। সো আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু 200 করে ক্যাশ আউটের একটা অপশন আসতো। সো যাই হোক, এখন হয়তো বা তারা এমন কিছু বলেছে যে আমি শুনেছি তাদের এজেন্টরা বলেছে যে সব কয়টা টাকা যে আপনার ব্যালেন্সে যত টাকা আছে সব কিন্তু আপনি একবারে তুলে নিতে পারবেন, ঠিক আছে? মানে 200 উপরে যাদের আছে তারা কিন্তু সব টাকাটা উঠাই নিতে পারবেন। সো যাই হোক, এখন এই যে ক্যাশ আউটের যে প্রবলেমটা হচ্ছে এটার জন্য আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, আর কিছুই করার নেই। কারণ এই যে প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে তাদের অ্যাপের কাজ চলতেছে, ঠিক আছে? কাজ চলতেছে, হয়তো বা তারা আগে থেকে এটা দিয়ে ফেলেছে, বাট তাদের অ্যাপসটা এখনও পর্যন্ত প্লে স্টোরে এসে পৌঁছায়নি, বা আপডেট যেখানে দিছে ওখানে এসে পৌঁছায়নি। তো কিছুজনের আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি, কিছু ঘন্টা ওয়েট করে দেখি, বা একটা দিন ওয়েট করে দেখি। আমরা কাল সকালে ট্রাই করি। যদি দেখেন যে এরকম প্রবলেম হচ্ছে বা রিং আইডির ভিতরে কোনো অ্যাক্টিভিটি নাই, তাহলে মনে করবেন যে এই রিং আইডি হয়তো বা কিছু একটা করছে যেটা পাবলিকের জন্য ভালো না, ঠিক আছে? যাক, আমি এটা বলছি না যে রিং আইডি চলে যাবে, আমার জানার মতো রিং আইডি এত সহজে যাবে না। সো আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। যাই হোক, এই যে প্রবলেমটা এটা তাদের আপডেটিংয়ের কাজের জন্য হচ্ছে। সো অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। সো আপনারা অপেক্ষা করুন এবং রিং আইডির সাথে থাকুন, আর রিং আইডিতে আর্ন করতে থাকুন, কোনো সমস্যা নেই। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটাতে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো তার আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ।